গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে। কেমন আছো সবাই বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আজকে আমি চিকেনের একটা সিম্পল রেসিপি দেখাচ্ছি। সিম্পল রেসিপি চিকেনের। দেখো গোটা গোটা আলু দিয়েছি, ছোট 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 গোটা গোটা আলু, আর রসুন আছে, গোটা রসুন আছে। মাংস বেশি নেই, অল্প মাংস দিয়ে দেখাচ্ছি চিকেন কারি। দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তোমরা দেখতে থাকো আমি কি করি। দেখো তেজপাতা, গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ সব তেল গরম হতে দিয়ে দিয়েছি। আমার সব সিম্পল রেসিপি। দেখো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে, এর মধ্যেই আমি মাংসও দিয়ে দেব। মাংস, আলু সব দিয়ে দেব। আমার রেসিপি খুবই সিম্পল। তোমাদের কেমন লাগে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। আলাদা করে আমি আর আলু ভাজিনি। তোমরা দেখতে থাকো আমার সিম্পল রেসিপি, চিকেনের সিম্পল রেসিপি। আলুগুলো আমি কাটিনি, গোটা গোটা দিয়েছি। ছোট সাইজের আলু, মাঝারির থেকে একটু ছোট আলু আমি সব গোটা গোটা দিয়েছি। দেখো পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, আলুও তার সঙ্গে ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই দেখো গোটা রসুন আর ওই চিকেন, আঁচটা একটু আস্তে করে আমি এগুলো ছেড়ে দিয়ে তারপর আমি আঁচটা আবার জোরে করব। আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা? যারা রান্না জানো না, রান্নাঘরে ঢোকো না, তাদের জন্য খুব সিম্পল রেসিপি। তোমরা যে কেউ অনায়াসে করতে পারবে। আমি সব সিম্পল রেসিপি দেখাই। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। একটু কমেন্ট করে জানিও আমি কেমন রান্না করছি। আর এইভাবে রান্না করো, খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু টমেটো দিলাম, এবার ভালো করে একটু নেড়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি মশলা দেব। সবাই কিন্তু ভালো থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে হোলি আসছে, সব সাবধানে খেলো। একেবারে আমি আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিচ্ছি। ভালো করে কষতে হবে, একটু ভালো করে কষে নিতে হবে মাংসটাকে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু মিষ্টি দেব, চিনি দেব, অপশনাল সেটা। দেখো আমার নতুন টাইপের সিম্পল চিকেন কারি। দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখানে নুন দিয়েছি আন্দাজ করে, তাও হলুদ হাফ চামচ দিয়েছি, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষে নিতে হবে।
মাংস যত কষবে তত টেস্টি হবে, ভালো করে কষে নিতে হয়। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর চিনি একটু সামান্য দিই টেস্টের জন্য, সেটা কেউ দিতেও পারো নাও দিতে পারো। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ভালো করে কষে নিচ্ছি। তেলের উপরে মাংসটা চলে আসবে, তারপরে আমি জল দেব। দেখো তেলের উপরে এসে গেছে, কিন্তু মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার এর উপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। চিকেন কারি, মশলাদার চিকেন কারি, দেখছো কত মশলা পড়েছে, টেস্টি টেস্টি। এরকম করে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আরও টেস্ট খুলে যাবে ধনেপাতা কুচি দিতে। এরপরে দেখো কতটা কষা হয়ে গেছে না বন্ধুরা, দেখো কত সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, তেলের উপরে এসে গেছে। যখনই মশলা কষা হয়ে যাবে দেখবে তেলের উপরে চলে আসবে। দেখো কেমন লাগছে বন্ধুরা, এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে না কষাটাই। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি সামান্য কারির জন্য যতটা জল দেবার ততটা জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব সেদ্ধ হওয়া অবধি। দেখো বন্ধুরা, খুব সিম্পল, খুব সোজা। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো। দেখো ফুটছে আমার চিকেনের ঝোলটা, ফুটছে কীরকম। এবার আলুটা সেদ্ধ করতে দিতে হবে, ঢাকা দিতে হবে একটু, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর আবার তোমাদেরকে আমি দেখাবো। এবার আমি ঢেকে দিলাম, একটু গ্যাসটাকে আস্তে করে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে বানাবে কিন্তু। এবার তোমাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো সিম্পল চিকেন কারি, মশলাদার সিম্পল চিকেন কারি। এই দেখো রসুন এরকম গোটা গোটা, আরও টেস্ট খুলে যাবে। কেমন লাগছে বন্ধুরা? আমার একটু রেসিপিগুলো দেখাতে দেখাতে দেরি হয়ে যায়, অনেক দিন বাদে বাদে আমি আসি। তোমরা কিন্তু আমার চ্যানেলটা দেখতে থেকো। এ দেখো আমার ঢেকে দিলাম, আমার প্রায় হয়ে গেছে। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চিকেন কারি কমপ্লিট, দেখেছো? আমার চিকেন কারি কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা।